আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, আলোচ্য বিষয় পৃথিবীর চাপ বলয় সমূহ। আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী ছায়। আজকে আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মেরু উচ্চচাপ বলয়। ইতিপূর্বে আমরা নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্ত উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা চাপ বলয় ছিল, সেটা হচ্ছে মেরু উচ্চচাপ বলয়। এই মেরু উচ্চচাপ বলয়ের অবস্থান, সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে একটা ক্লাস নিলেই হতো, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। কারণ হচ্ছে এটাকে সঠিকভাবে বোঝানোর জন্য, যাতে করে অবজেক্টিভ চাপ বলয় থেকে যে অবজেক্টিভ প্রশ্নগুলো হয়, এমসিকিউ প্রশ্নগুলো হয়, সেগুলো যাতে সঠিক উত্তর করা সম্ভব হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখলে এমন কোনো প্রশ্ন থাকবে না যার উত্তর তোমরা করতে পারবে না। তো যাই হোক, ক্লাসটা শুরু করি। প্রথমে আসি আমরা আহ এখানে আমি এই লেখাটা না দিতেও পারতাম, তারপরেও পড়ার সুবিধার্থে, লেখার সুবিধার্থে এই লেখাগুলো আমি দিই এবং আলোচনাটা আমার মতোই আমি করি। প্রথমে আসো, মেরু উচ্চচাপ বলয়, আমরা চাপ বলয় কয়টা পেয়েছি? এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় পেয়েছি, তারপরে ক্রান্তীয় উচ্চচাপ বলয় পেয়েছি, তারপরে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় পেয়েছি, এবং সর্বশেষ যে পোলার হাই প্রেসার অর্থাৎ মেরু উচ্চচাপ বলয় বা মেরু উচ্চচাপ বলয় আমরা পেয়েছি, যেটা সর্ব উত্তর এবং সর্ব দক্ষিণ পৃথিবীর অবস্থিত। এখানে উচ্চচাপ বলয় কেন সৃষ্টি হলো, এই উচ্চচাপ বলয় কেন বলা হয়, এটা যদি আমরা বইয়ের ভাষায় একটু উচ্চারণ করি, মেরু উচ্চচাপ বলয় হলো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের উভয় লব্ধে 90 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি অবস্থিত স্থায়ী উচ্চ বায়ুমণ্ডলের চাপ অঞ্চল। প্রচন্ড ঠান্ডার কারণে বাতাসে ভারী ও সংকুচিত নিচে নেমে আসে, যার ফলে উচ্চচাপ সৃষ্টি হয়। উভয় মেরুতে সারা বছর তাপমাত্রা হিমাঙ্কের নিচে এবং বায়ু জলীয় বাষ্প কম থাকে। শীতল বায়ুর কারণে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। এখানে বলনের না, বলয়ের হবে। মূলত উভয় গোলার্ধে মেরু অঞ্চলে তাপজনিত শীতল তাপমাত্রা এবং গতিজনিত কারণে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এটা কি বলা হলো, উভয় মেরুতে বিশেষ করে 60 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 60 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বা 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এই যে 90 ডিগ্রি নিকটে সারা বছর এখানে কি থাকে, তাপমাত্রা কম থাকে। বায়ু সর্বদা এখানে এখান থেকে বায়ু, এখানে সবসময় বায়ুর চাপটা বেশি থাকে, বায়ু হালকা হয় না এবং বায়ু ভারী ঘনত্ব বেশি থাকে, এই জন্য এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তারপরে আমরা সেটা বিস্তারিত আলোচনায় আসবো। এই মেরু উচ্চচাপ বলয়কে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কয়টি মেরু উচ্চচাপ আমরা দেখতে পারি? মেরু উচ্চচাপ বলয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেটা আগেই আলোচিত হয়ে গেছে। সেটা হচ্ছে মেরু উচ্চচাপ বলয় দুইটি, তথা সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু মানে উত্তর গোলার্ধে 90 ডিগ্রি নিকটে যে উচ্চচাপ বলয়টা, এটাকে সুমেরু উচ্চচাপ বলয় বলা হয়। আর 90 ডিগ্রি দক্ষিণে অর্থাৎ দক্ষিণ মেরুতে যে উচ্চচাপ বলয়টা দেখা যায়, সেটা আছে 90 ডিগ্রি নিকটে, সেটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। যেহেতু এটা সুমেরু অঞ্চলে অবস্থিত, সেই জন্য সুমেরু উচ্চচাপ বলয়। এটা কুমেরু অঞ্চলে অবস্থিত, এটা কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে আমরা দুইটা উচ্চচাপ বলয় জানলাম, এ সম্পর্কে আমরা প্রথমে এই আলোচনায় আসবো। প্রথমে আসো সুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু উচ্চচাপ বলয় কোনটা? সুমেরু উচ্চচাপ বলয় হলো উত্তর গোলার্ধে 80 ডিগ্রি থেকে উত্তর 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, সারা বছর বিরাজমান একটি স্থায়ী চাপ বলয়। 80 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে, যেটাকে সারা বছর এখানে উচ্চচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায়, এটি হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়। এর অবস্থান হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি, 80 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অঞ্চলটা হচ্ছে উত্তর মেরু এবং তার চারপাশে বরফ মেরু মহাসাগরীয় এলাকা। এটা হচ্ছে একেবারেই উত্তর মেরু এবং তার চারপাশে বরফ আবৃত সুমেরু মহাসাগরীয়
যে এলাকাটা আছে সেটাই এই এলাকার মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে অবস্থান ব্যক্তিনিষ্ঠ অঞ্চলটা বুঝলাম, উত্তর সুমেরু উৎসব বলয়। এবার আসো, এই যে সুমের উৎসব বলয় এখানে সৃষ্টি হয়েছে, এর পিছনে কিছু স্পষ্ট কারণ রয়ে গেছে, সেই কারণগুলো একটু ব্যাখ্যা করি। কারণটা হচ্ছে অত্যাধিক শীতলতা এবং সূর্যের তীর্যক রশ্মি একটা। মেরু অঞ্চলে সূর্য সরস্বী সারা বছর অত্যন্ত তীর্যক হয়ে পড়ে, ফলে এখানকার তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে। প্রচন্ড ঠান্ডায় বায়ু সংকুচিত, ভারী এবং ঘন হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে, যা উত্তাপ সৃষ্টি করে। এখানে কি বললো যে এখানে মেরু অঞ্চলে সবসময় নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি এখানে সূর্য লম্ব কিরণপাত করে, আর মেরু অঞ্চলে অতি তির্যক ভাবে কিরণপাত করে, এখানে সূর্য আলো পৌঁছায় না বলে চলে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থেকে ঠান্ডা অবস্থা বিরাজ করে, যেখানে এখানে উঠে, যে কারণে এখানে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, যে কারণে এটাকে আমরা সুমেরু উৎসব বলে থাকি। এখানে কি হলো, বায়ুর নিম্নগামী নিম্ন অগ্নিপ্রবাহ সমূহের বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে 70 ডিগ্রি থেকে 60 থেকে 70 ডিগ্রি থেকে যে উষ্ণ হালকা বায়ু উপরে উঠে যায়, তা ঊর্ধ্ব আকাশে শীতল ও ভারী হয়ে পুনরায় মেরু অঞ্চলে নেমে আসে। এই অবরোহণ চাপ আরো বাড়িয়ে দেয়। তার মানে হচ্ছে এটা, এই যে আহ এটা কি হলো, এটা তো উচ্চচাপ বলয়। এই যে সুমেরু এবং বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এখান থেকে যে বায়ুটা উপরের দিকে ওঠে এবং নিচের দিকে নেমে যায়, এটা ফলে এখানে নিম্নচাপ বলা হয়। তো নিম্নমুখী প্রবাহটাই বায়ু বেশি, এবং যেহেতু বায়ু হালকা ভারী এবং এখানে শীতলতা বেশি, বায়ু ঘন, এটা নিচে নেমে যায় এখানে এসে। জলীয় বাষ্পের অভাব এখানে, যেহেতু মেরু অঞ্চল, এখানে বাতাসে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। জলীয় শুষ্ক বায়ু স্বাভাবিকভাবে আর্দ্র বায়ুর চেয়ে অনেক বেশি ভারী হয়, এবং যা উচ্চচাপ বলয় গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঝে একটা কথা বলে রাখি, আমি আসলে প্রথম আলোচনা করতে যে এখানে 60 থেকে হয়তো 90 ডিগ্রি অক্ষাংশ কথাটা উল্লেখ করে ফেলেছি, যেটা আসলে হবে না। আসলে এখানে 80 থেকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি নিকটে এটা হবে। তো যাই হোক, এরপরে আমরা এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যেমন হচ্ছে এখানে কি হয়, শান্ত, এই অবলয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শান্ত আবহাওয়া। বায়ুর নিম্নমুখী প্রবাহের কারণে বায়ুমণ্ডল সাধারণত শান্ত থাকে, মেঘ ঝড় বৃষ্টির প্রবণতা খুবই কম থাকে এই মেরু অঞ্চলে। শুষ্ক শীতল বায়ু প্রবাহ এই উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু মেরু বায়ু হিসেবে দক্ষিণ দিকে সুমেরু বৃত্ত এবং প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই যে দক্ষিণ দিকে বলয়ের দিকে, এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এটা প্রবাহিত হয়। তাহলে আমরা এর প্রধান বৈশিষ্ট্যগুলো পেলাম। এবার আমরা আসি, কুমেরু উৎসব বলয় একটু বড় হয়ে যাবে, তারপরেও আমাদেরকে আলোচনায় আসতে হবে। দেখো, দক্ষিণ গোলার্ধে 80 থেকে 90 ডিগ্রি, এই যে অংশটা, এই অংশটা সহজ কথা অতিরিক্ত ঠান্ডার কারণে, একই কারণে এখানে বলয়াকার যে উচ্চচাপের সৃষ্টি হয়, সেটাই সুমেরু কুমেরু কুমেরু উৎসব বলয়। এই যে এখানে সাধারণত 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে চাপ বলয়টা আছে, সেটাই কুমেরু উৎসব বলয়। এখানে সারা বছর প্রচুর ঠান্ডা থাকে, বরফ থাকে, বায়ুতে জলীয় বাষ্প থাকে না, বায়ু ভারী থাকে, এবং নিম্নগামী বায়ুর প্রবণতা বেশি থাকে। এর জন্য এখানে কুমেরু উৎসব বলয়ের সৃষ্টি হয়েছে। এবার আসো, এই উচ্চতলা বালয়ের সৃষ্টির পিছনে যে কারণগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। এটা তোমরা এমনি যখন সুমের উৎসব বলয় সৃষ্টির কারণ উল্লেখ করা হয়েছে তখন আলোচনা হয়েই গেছে। যার তীব্র শীত কুমেরু অঞ্চলকে দক্ষিণ মেরু এলাকায় কেন্দ্রে অবস্থিত, যার কারণে সেখানে সারা বছর সূর্যের অত্যন্ত তীর্যক ভাবে পড়ে, ফলে তাপমাত্রার ঘাটতি থাকে এবং বাতাস সর্বদা প্রচন্ড ঠান্ডা থাকে। এখানে 1 নম্বর শর্ত হচ্ছে এখানে অতি তীর্যক ভাবে সূর্যটা কিরণপাত করে, তো অনেক সময় সূর্যের আলো এখানে পৌঁছায় না। বায়ুর তাপমাত্রা অত্যন্ত কম থাকে, বিধায় এখানে সবসময় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। বায়ুর ঘনত্ব সংকোচন, ঠান্ডা বায়ু ভারী ও ঘন হয়, বাতাস অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সংকুচিত হয়, যা স্বাভাবিকের চেয়ে বায়ুর ওজন বাড়িয়ে দেয় এবং এখানে নেমে এসে
বায়ুকে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি করে। বায়ু নিম্নগমন একদম কুসুমের উচ্চচাপ বলয়ের মতো। ঊর্ধ্ব আকাশের হালকা ও শীতল বায়ু মেরু অঞ্চলে পৌঁছানোর পর আর ঠান্ডা ভারী হয়ে যায়। এই ভারী বাতাস ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং একত্রিত হয়ে উৎসব বলয়ের সৃষ্টি করে। একই কথা হলো। এবার আমরা পরবর্তী আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে এখানে প্রথম যে বৈশিষ্ট্য অবস্থান কত পাইছি আমি সহজভাবে বলে দিই, 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এই যে 80 থেকে 90 ডিগ্রি, এই দক্ষিণ অক্ষাংশ এই অঞ্চলটা। ঘনত্ব কি থাকে এখানে? বাতাস সংকুচিত, ভারী এবং ঘন হয়। কি হলে এখানে বাতাস সংকুচিত হয়, ভারী হয়, ঘন হয়, বা বাতাস সর্বদা নিম্নগামী হয়, এবং যার ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে। পৃথিবীর অন্যতম শীতলতম অঞ্চল এটা, অ্যান্টার্কটিকা মহাদেশটা সেই অঞ্চলে অবস্থিত। এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, উচ্চচাপের সৃষ্টি হয়, ভুল বলেছি। শীতল অঞ্চলের জন্য উচ্চচাপের সৃষ্টি হয়। এবার এখানে যদি আমরা আরো কিছু আসি, যে মেঘ ও বৃষ্টিপাত শুষ্ক হওয়ার কারণে এখানে বাতাসে জলীয় বাষ্প থাকে না, ফলে এখানে মেঘ বৃষ্টিপাত খুবই কম পরিলক্ষিত হয়, যেটা উত্তর মেরুর জন্য প্রযোজ্য। তো এখানকার বাতাস অত্যন্ত ভারী শীতল হওয়ার কারণে উৎসব বলয় থেকে বাইরের দিকে পাই যে বায়ু সাধারণত এই কুমেরুযুক্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ুটা প্রবাহিত হয়। স্থায়িত্ব, এটি একটি তাপজনিত কারণে বিশিষ্ট স্থায়ী চাপ বলয়। ঋতু পরিবর্তনের সাথে এর অবস্থান খুব সামান্য ওঠানামা করলেও সারা বছরও সক্রিয় থাকে। এটা সাধারণত বেশি পরিবর্তন হয় না, এখানে সারা বছরই উচ্চচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায় এবং তার স্থায়িত্ব লক্ষ্য করা যায়। তা যাই হোক, আমি এখানে আরো একটি কথা বলি। প্রথমে আমি আহ একেবারে প্রারম্ভে যে কথাটা আমি বলেছিলাম, আমি যাই সেখানে একটু। এখানে আসলে আমরা উচ্চারণ করেছিলাম যে এখানে যে সুমের উৎসব বলয়টা হবে, সেটা হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি উত্তর, আর কুমের উৎসব বলয়টা হবে 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ। আর যদি আমরা আরো একটু ভালো করে আসি, এইটা হবে কত, 80 থেকে 90 ডিগ্রি উত্তর, এবং কুমেরু, কুমেরুটা হবে 80 থেকে 90 ডিগ্রি, কুমেরুটা হবে 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অংশ। যাই হোক, আহ এই কথাটাই আমি বলছিলাম যে প্রথমে আমার কথাটা একটু ভুল হয়েছে, তার জন্য দুঃখিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।